আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোহান আর্ট জোন। এর আগে একটি ভিডিওতে আমি জলরং সম্পর্কে কাজ করেছিলাম, বাট সেটা একটু স্কিপ হয়ে গেছে। সমস্যা নেই, সেটা আমি আরও পুনরাবৃত্তি করে দেবো একটি ভিডিও। আজকে আমি এখানে কাজ করতে এসেছি টেক্সচার আর্ট সম্পর্কে। আমি প্রথমে একটি ক্যানভাস দেখিয়েছিলাম যেখানে আমি জেসু দিয়ে একটি টেক্সচার আর্ট করেছিলাম। সেটা তুলনামূলক একদম পাতলা হয়ে গেছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে না। আমি বিভিন্ন পার্টের মাধ্যমে আপনাদের টেক্সচার আর্ট সম্পর্কে অনেক বিস্তারিত কথা বলবো। আজকে আমি এখানে চক পাউডার মাধ্যমে টেক্সচারের একটা পেস্ট বানাচ্ছি। আমি বিভিন্নভাবে টেক্সচারের পেস্ট বানাতে পারি, আজকে আমি চক পাউডার মাধ্যমে দেখাচ্ছি। পেস্টের প্রথমে আমি 3 স্পুন চক পাউডার, 2 স্পুন গ্লু অ্যান্ড 1 স্পুনের মতো পানি। এখানে আপনারা হয়তো বলবেন যে আমি 3 স্পুন দিয়েছি, বাট ওটা 1 স্পুনই হবে। এখানে আমি আরেকবার ক্যানভাসটা দেখিয়ে দিয়েছি, যে ক্যানভাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টেক্সচারটা অত বেশি ফুটে ওঠেনি। আজকে আমি এই টেক্সচারের পেস্টটা দিয়ে কীভাবে টেক্সচার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন টেক্সচারের ঘনত্বটা কেমন হবে। আপনারা যদি চান এটাকে আরও একটু ঘন করতে, সেক্ষেত্রে আপনারা এখানে আরেকটু চক পাউডার দিবেন, আর যদি আরও পাতলা করতে চান তাহলে সেক্ষেত্রে পানি ইউজ করতে পারেন। আমি এখানে একটি প্লাস্টিকের স্পুনকে কোন করে কেটে এরকম একটি নাইফের মতো করে নিয়েছি। যাদের কাছে পালাট নাইফ থাকবে তারা অবশ্যই সুন্দর মতো দিতে পারবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি এই প্লাস্টিকের নাইফটা দিয়ে, আমার হাতে তৈরি এই নাইফটা দিয়ে কীভাবে সুন্দর টেক্সচারের স্লাইসগুলো করছি। একদম জাস্ট নিচের ভাগটা থেকে আমি টেক্সচারের পেস্টটা নিয়ে দেন হচ্ছে ক্যানভাসের উপর অ্যাপ্লাই করছি। আমি কিন্তু আর আপনার যদি টেক্সচারের সময় সমস্যা হয়, সাথে সাথে সেই সাইডটাকে একদম ক্লিন করে উঠিয়ে নেবেন। আমার যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন সেটা সাইজ হচ্ছে 6x6। এটার উপরে আমি আগেও কাজ করেছিলাম, তাই এখানে আমি জেসো একটা কোটিং দিয়ে দেন হচ্ছে কাজ করছি। আমি একটি ছোট কন্টেনারের ঢাকনার মধ্যে নিয়ে নিয়েছি, যাতে আমার এগুলো নিতে আঁকতে সুবিধা হয়। আপনারা হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজ করছি। স্টেপ বাই স্টেপ যে কোনো কাজ করলেই আপনারা এরকম সুন্দর রেজাল্ট পাবেন। আপনারা যদি এটা ফেটে যাওয়া বা সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু এটার উপরে আপনি একটি আঠা এবং চক পাউডার একটা পাতলা পেস্ট করে দেন হচ্ছে এটার উপরে স্প্রেড করে দেবেন, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই সেটা শুকানোর পরে। এখন আমি মিডিলে একটি ড্রপ দিয়ে দিচ্ছি, যাতে করে এটা আরও ফ্লাওয়ার স্টিক একটা সাইড হয়। এখন আপনারা দেখবেন আমি সাইডেও কিছু ডিজাইন করব। কী করে দেখতে থাকুন, সবাই পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন কীভাবে আমি কোনটার মাধ্যমে, অর্থাৎ আমার নাইফটার মাধ্যমে এই ডিজাইনটা সম্পন্ন করছি। আমি বিভিন্ন পাতার শেপ দিয়ে দেন হচ্ছে করছি। যারা বেকারি করেন, অর্থাৎ কেক যারা ডেকোরেশন করেন, তারাও কিন্তু এই নাইফটার মাধ্যমে পাতা বা অন্যান্য ডিজাইন দিয়ে করতে পারেন। এখানে দেখছেন একটা সাইডটা অস্পষ্ট, আমি অফ ভিডিওতে সেটা আর কি মুছে নিয়েছি। সাইডে কিন্তু আমার আগের করা একটি ওই টেক্সচারের একটা শেড দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু একদম ক্যানভাস কাপড়টা সেটা শুষে নিয়েছে, যার কারণে এটা এমন হচ্ছে। আমি এটা একদম শুকিয়ে দেন হচ্ছে আপনাকে পরের আরেকটা পার্টে করব। আপনারা চাইলে এখানে বার্জারের ওয়াল পুট্টি, অর্থাৎ হোয়াইট সিমেন্ট যেটা, সেটার মাধ্যমে কিন্তু টেক্সচার অ্যাড করতে পারেন। আমি এর আরেকটা ভিডিও দিব কীভাবে আপনার বার্জারের বা অন্যান্য ওয়াল পুট্টির মাধ্যমে টেক্সচার অ্যাড করতে পারেন। টেক্সচার আর্টের মাধ্যমে আপনার আঁকা বা ছবিটাকে একদম জীবন্ত করে দিতে পারি। আমরা সাধারণত নিজের রং তুলির মাধ্যমে আমাদের ছবিটাকে জীবন্ত বা ফুটিয়ে তুলতে পারি, কিন্তু টেক্সচার আর্টের মাধ্যমে আপনারা এই কাজটাকে স্পর্শ করতে পারবেন, ছুঁয়ে দেখতে পারবেন। এছাড়া যারা স্টেরিনাইটের যে রিয়েল পিকচারটা দেখবেন, সেটা কিন্তু এক ধরনের টেক্সচার, কিন্তু সেটা ইম্পাস্তো পদ্ধতিতে আঁকা হয়েছে। ইনশাল্লাহ আমি পরে ইম্পাস্তো সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি সাইডে কীভাবে এরকম পাতা বা কোন শেপের মতো করে দিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু এরকম করতে পারেন। এছাড়া আমি পরে আবার কোন দিয়ে কীভাবে টেক্সচার আর্ট করা যায় সে একটা টিউটোরিয়াল দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে কাছ থেকে ধরে দেখাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।